এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ছটা বাজেনি, উঠেছি 5টার সময়, তো বেরিয়ে পড়েছি। এই যে ছেলে আর আমি, 6:25 ট্রেন আরামবাগের। ছেলে গিয়ে টিকিটটা কেটে আনবে, ওই সামনেই যাব, যদিও অসুবিধা কিছু নেই। হাজব্যান্ড আমার এসে গেছে, গতকাল রাত 1:30 নাগাদ এসে গেছে, মানে বাড়িতে শুয়ে পড়েছে। ওই ফোন করে তুললো, আমিও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যদি ঘুম না ভাঙে মুশকিল। গিয়ে তো স্কুল আছে, সেই জন্য এই ট্রেনটায় যাওয়া। অন্ধকার এখনও হয় না, আলো ভালো ফোটেনি, হালকা হালকা আলো ফুটেছে। তো মায়ের মনটা খারাপ, আর কি করব, কিছু তো করার নাই, যেতে তো আমাকে হবেই। আসছিল, বললাম এই ঠান্ডায় আর বেরোতে হবে না, আজকে কুয়াশাটা কম, কুয়াশা নেই, কম বলতে নেই, ভালোই হয়েছে। ছেলেটার আমার তবু সব পরিয়ে দিয়েছি, 2টো সোয়েটার, একটা ফুলাতা গেঞ্জি, একটা হাবাতা গেঞ্জি, নাকে মাস্ক পরেছে, তারপরে মাফলার দিয়েছে, 2টো টুপি পরেছে, মোজা প্যান্ট সবই পরেছে। ঠান্ডা লাগবার কোনো ইয়ে নেই, এই হচ্ছে ব্যাপার। তা হাজব্যান্ডকে বলেছি আরামবাগ স্টেশনে আসতে, কি করবে জানি না। আমাকে তো বললো টোটোয় চলে আসো, বললাম না একবার এসো, টোটোয় হাওয়া দেয় প্রচুর, সেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, আজকে ভোর থেকে ব্লগটা স্টার্ট করলাম, আস্তে আস্তে ফর্সা হচ্ছে। আমার নাকটা খোলা, নাকটা সরসর করছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। হ্যাঁ, দেখা যাক ট্রেনে ভিড় হয় কিনা, ভিড় হবে না যদিও সকালবেলা। মা কচুরি বানিয়ে দিল, মাগাটা ফ্রিজে ছিল কচুরি, ছেলেটা টিফিন নিয়ে যাবে, গিয়ে তার রান্নাবান্না পারবো না, ওই কচুরি টিফিন নিয়ে যাবে আর মুড়ি খেয়ে যাবে, এসে ভাত খাবে, গিয়ে টাইম পাবো না। 9টায় গাড়ি দেবে, আর গিয়ে পৌঁছবোই তো 8টায়, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো রাখছি এখন, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, এই যে প্ল্যাটফর্মে বসে আছি মাইবাটায়, গুড়ি চুড়ি মেরে, এদিকে দেখো গুড়ি চুড়ি মেরে, ঠান্ডায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মাঠের ধার তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, এবার ট্রেন ঢুকবে, এই হচ্ছে ব্যাপার। কানগুলো থেকে কালি উঠে যাচ্ছে। ও, টিকিট কাটা হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, চলো সঙ্গে থাকো। ওকে, মায়ের জন্য মনটা খারাপ করছে ভীষণই, আশপাশ বই ভালো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, তারকেশ্বর এসে পৌঁছে গেছি, কিন্তু ওইটা ছিল তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল ছিল না, আরামবাগ লোকাল এর পরে আসছে, তো জানা ছিল না। আমি ভাবলাম 6:25 ট্রেন, তো 6:26 কৈকালায় ঢুকেছিল, তো ট্রেনটা লেট ছিল, সেই জন্য আরামবাগ লোকালটাও হয়তো বা লেট আছে। এখন বাজে 6:42, তো আরামবাগ লোকাল কখন ঢুকবে দেখি, 10-15 মিনিট তো টাইম লাগবেই, দেখা যাক কখন ঢুকে। ঠিক আছে চলো, জানিয়ে দিলাম তোমাদের, তারকেশ্বরে দাঁড়িয়ে আছি সকালবেলা, তারকেশ্বর স্টেশন। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম,
এটা 2 নাম্বার, ওদিকে 1 নাম্বার আছে, ওদিকে তার আগে আছে 1A, অনেকগুলো প্ল্যাটফর্ম তারকেশ্বরে। আচ্ছা ঠিক আছে, চলো সঙ্গে থাকো। গুড মর্নিং। এসে পৌঁছে তোমাদের কাছে আসতে পারিনি, কারণ প্রচুর তাড়াহুড়ো ছিল, ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবার ইয়ে ছিল। ওই যে ছেলে রেডি হচ্ছে, ভাত হয়ে গেছে। এসে পৌঁছেছি 7:40 নাগাদ। এসেই আমি আগে আলুটা কুটে ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম। ফেনা ভাত হয়ে যেতে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে একবার রেডি করালাম, রেডি করিয়ে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওর পটি পেলো, তো পটি গেছিলো, আবার ওই জন্যে ড্রেসটা ওর বাবা পরিয়ে দিচ্ছে। জুতোটা মুছে দিলাম। 9টা বাজতে 2 বাকি, এক্ষুনি গাড়ি ঢুকে যাবে, ওই জন্য আমি ড্রেসটাও ছাড়তে পারিনি এখনো পর্যন্ত। সেই ড্রেস পরেই সব কিছু করে দিলাম। করে হাজব্যান্ড আনতে গেছিলো স্টেশন, সেই জন্য তাড়াহুড়ো ভাতটা করতে পারলাম না, হলে টোটো এলে ভাত হতো না, ওর মুড়ি খেয়ে ওকে যেতে হতো। আর করবো বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটাও আমার কোটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করব, এসে মুড়ি খাবে। আর কচুরিটা তো ইয়েতে দিয়েছি, টিফিনে দিয়েছি, ব্যাগ গুছোনো সব কমপ্লিট হয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, জল ভরে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ও রেডি হয়ে গেছে, ব্যাস গাড়ি এলেই চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো। বাসনগুলো মাজা হয়নি, সবজি বাসনগুলো। আমার গ্যাস গ্যাস পরিষ্কার হয়ে গেছে, হাজবেন্ড চা খাবে যে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে চলো, এখন রাখছি, এখন ও বেরিয়ে যাক, তারপরে আবার। গুড মর্নিং। এখন বাজে 10:30। তো ছেলেও আমার চলে গেছে স্কুলে, 9টার সময় তো গেছে। তো তোমাদের তো বললাম রেডি করে চলে গেছে। তারপরে ওর বাবা বেরোলো, স্নান করলো, পুজো করলো, চা করে দিলাম, চা খেলো, খেয়ে দিয়ে ওর বাবাও বেরিয়ে গেছে। ওর বাবা বেরিয়েছে 9:30 নাগাদ। তারপরে আমি ওপরে গেলাম, ওপরে কাছাকাছি আজকে কিছু করেনি। আজকে ওই যে জামা কাপড়গুলো পরে সমুদ্রে স্নান করেছে সেগুলো শুকোতে দিলাম, গামছাগুলো শুকোতে দিলাম ছাদে। এসে বাসন মাজলাম, কারেন্ট ছিল না, সেই জন্য তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি। এখন কারেন্ট এসে গেছে। আমি একটু পায়ের পরিচর্যা করছিলাম, পায়ে একটু ক্র্যাক হিল লাগালাম, কারণ ওখানে তো 2 দিন লাগানো হয়নি। 2 দিন বলতে রবিবারও এখানে লাগানো হয়নি, আর নিয়ে যাওয়াও হয়নি, কালকেও লাগানো হয়নি, নাহলে তো ওখানে বসে থেকেই কাজ। তো গতকাল মায়ের কাছে কি খেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গতকাল তো ভিডিও শ্যুট করা হয়নি। মায়ের কাছে মা করেছিল লাউ শাক আলু পোস্ত করেছিল, বিউলির ডাল করেছিল, বেতো শাক ভাজা করেছিল, ডিম সেদ্ধ করেছিল, হাঁসের ডিম। হাঁসের ডিমটা আমি পছন্দ করি, তোমরা জানো, মাও জানে, সেই জন্য হাঁসের ডিম নিয়ে রেখেছিল, হাঁসের ডিম সেদ্ধ করেছিল, আর ভেটকি মাছের ঝাল করেছিল। তো এই হয়েছিল গতকাল মেনু। আর রাতে করেছিল ওই কী বলে কচুরি রেখে দিয়েছিল, সেগুলো সকালবেলা ভেজে দিল, সেগুলো ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। আর ভাত তো খেয়েই গেল, ফেনা ভাত। হাজব্যান্ডও বলছিল ফেনা ভাত খেয়ে যাবে, কারণ ওরা আজকে অফিসে প্রচণ্ড চাপ, কখন খাবে না খাবে। তা আমি বললাম তো তুমি তো বলতেই পারতে, তাহলে 2টো চাল নিয়ে নিতাম। বললো আর বলা হয়নি, ভুলে গেছি। 2টো খাইয়ে পাঠালে মনটাও শান্তি পেত, এখন কখন খাবে না খাবে, আজকে প্রচণ্ড চাপ বললো অফিসে, সেই কারণে হচ্ছে ব্যাপার। তো আমার সবজি জিনিস সব ইয়ে করা হয়ে গেছে, এবার তরকারিটা করব, তরকারি করব সেই দুপুরে, শুধু তো তরকারিটা করব, কোটা আছে সব কিছুই নিরামিষে আর কি, সগড়ি নয় আর কি। গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এই যে জানলাটা দেখছো, এই জানলাটা দিয়ে রোদ আসে, রোদ এই দেখো রোদ পড়েছে, পা দেখাচ্ছি তোমাদের, এই যে রোদ এসছে। আর এই জানলাটা দিয়ে রোদ আসে না, তবুও খুলে দিয়েছি, একটু হাওয়া বাতাস খেলবে, সেই কারণে। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা ফার্স্ট টাইম এই বছরে পরলাম, ইচ্ছা গেল, পরিনি, শীতে পরিনি, এই ফার্স্ট টাইম এবছরে পরলাম। এই যে জামাটা, এই জামাটা ফার্স্ট টাইম পরলাম এসে।
ঠিক আছে, চলো একটু রোদে ওই যে পায়ে মলম দিলাম, ইয়ে করলাম, একটু বসি, বসে উঠে একটু টিভি টিভি দেখবো, দেখে এই করে সময় কেটে যাবে। আজকে আর ঝাঁটও দেবো না আর মুছবো না, ভালো লাগছে না। সেই ভোরবেলা উঠেছি, কখন উঠেছি 2টোর সময়। হাজব্যান্ডকে ফোন করলাম বাড়ি পৌঁছেছে কিনা, বললো হ্যাঁ 1:30 নাগাদ পৌঁছেছে। এসে শুয়ে পড়েছিল ও ঘরে, মশারি টশারি খাটিয়ে তারপরে ঝাঁপি টাপি ফেলে শুয়ে পড়েছিল। তারপরে সকালবেলা ও ফোন করলো, ফোন করে তুললো, পিসি পিসি তুলেছি, আমি অ্যালার্ম দিয়েছিলাম 3টে, 3জনে মিলে আজকে তুলেছে 5টার সময়। প্রথমে অ্যালার্ম বাজলো পুরো 5টায়, তারপরে হাজব্যান্ড ফোন করলো, তারপরে পিসি তুললাম। আমি হ্যাঁ উঠে পড়েছি, উঠে রেডি টেডি হলাম, ছেলেকে তুললাম, মা উঠলো, ওগুলো করলো। তারপর মাকে বললাম আর যেতে হবে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল তো, আর আমরা তো বেরিয়েছি ঝুঁঝুয়ে ঝুঁঝুয়ে, তোমরা তো দেখলেই অন্ধকার। তো সেই কারণে মাকে বললাম তোমাকে আর যেতে হবে না, তুমি শুয়ে পড়ো, হচ্ছে ব্যাপার। তো তারপরে তো তারকেশ্বরে এসে আবার চেঞ্জ করতে হলো, লেট ছিল তারকেশ্বরের ট্রেনটা, আরামবাগের ট্রেনটা ভেবে উঠলাম, তারপরে তারকেশ্বর অবধি এলো, তারপরে হাজব্যান্ড আনতে গেল, এলাম। তোমাদের তো বললাম রান্নাবান্না তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি একবারে, মানে ছেলে খেয়ে যেতে পারতো না, মনটা শান্তি পেতাম না, মুড়ি খেয়ে গেলে না শান্তি পেয়ে। এই যে 2টো ফেনা ভাত খেয়ে গেল, তাও মনটাই শান্তি যে 2টো ফেনা ভাত অন্তত খেয়ে গেছে। এসে মুড়ি খাবে, খেয়ে আবার পড়তে যাবে, হচ্ছে ব্যাপার। ততক্ষণ এবার রেস্ট ফেস্ট নিই একটু, ঠিক আছে। চলো এ ঘরে একটু রোদটা ইয়ে করি, রোদটা ইয়ে করে তারপরে ও ঘরে যাবো। আজকে আবার টিভির ইয়ে শেষ হয়ে যাচ্ছে, ওকে বললাম যে রিচার্জটা করে দিতে, বললো করে দেবো বিকালের দিকেই হোক, যখনই হোক করে দেবে, ওটা তো বিকালবেলা শেষ হবে বোধহয়। ঠিক আছে চলো একটু রেস্ট নেওয়া যাক, রেস্ট নিয়ে তারপরে আবার ওই বাঁধাকপির তরকারি করব, ওই তরকারি একটু রেখে দেব, রাতে হয়ে যাবে, রুটি দিয়ে রুটি করে নেব। ছেলেও তখন পড়তে যাবে, ছেলের পড়া থাকলে, আমার কাছে যদি পড়া থাকে সময়টা কেটে যায়, নাহলে ছেলে স্কুল থেকে আসার পরেই পড়াবো, তারপরে পড়তে যখন যাবে তখনটা আবার ফাঁকা, সেই টাইমে আটাটা মেখেও রাখবো, একটু টিভিও দেখবো, সময় কেটে যাবে এই করে, হচ্ছে ব্যাপার। গতকাল মায়ের কাছে ছিলাম, মায়ের পিছু পিছু ঘুরছিলাম, সেগুলোই মনে পড়ছে, মায়ের জন্য মনটা খারাপ, কি আর করবো, কিছু তো করার নেই, মেয়েদের এটাই জীবন, এটাই জীবন মেয়েদের, ছেলেদের কিন্তু নয়, মেয়েদের এটাই জীবন। ঠিক আছে চলো এখন রাখছি, এখন বাজে 3টে বাজে, তো চলে এসছি আমি বাঁধাকপির তরকারি করতে। সেই ছেলে খেয়ে গেছে, তখনই আমি খেয়েছিলাম, তখনই তো ভাত খেয়ে নিয়েছিলাম ছেলের সাথে, তারপর আর কিছু খাইনি। 2টো লঙ্কা দিলাম, ফোড়ন দিলাম, ফোড়ন দিলাম, এবার বাঁধাকপি দেব, ফোড়নটা হোক। তো ছেলে এখন আসতে অনেক দেরি আছে, বাঁধাকপিটা করে আমি 2টো মুড়ি খাবো, মুড়ি খাবে, তারপর ছেলে এলে ওকে খাইয়ে দেবো। স্নান সারলাম, স্নান সেরে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে ওই এ বাড়ি ও বাড়ি সবাই ছিল, তাদের সাথে একটু কথা বললাম। আজকে পয়লা মাঘ, লক্ষ্মী পুজো, দেশের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, শাশুড়িমা কি করছে জানি না, পায়েস করেছে না খিচুড়ি করেছে বলতে পারবো না, এখনো কথা হয়নি, হচ্ছে ব্যাপার। বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপির মধ্যে দিয়েছি আলু, 2টো আলু দিয়েছি, বাঁধাকপিটা আগে থাকতে সেদ্ধ করে দিয়েছিলাম, 2টো আলু দিয়েছি, গাজর দিয়েছি আর বিট দিয়েছি। এই বিটটা আমার ছেলে খুব পছন্দ করে,
সেই জন্য জিপটা দিয়েছি। বাঁধাকপিটা আদা বাটা দেবো না, আদা বাটা না দিয়ে করবো। এই তরকারি একবারে রেখে দেবো রাতের জন্য, বুঝলে? এই দেখো একটু ভাজা ভাজা হোক, তারপরে দেব জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে করবো, আর শেষে একটু অল্প পরিমাণে মিষ্টি দেব। যেহেতু রুটি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে সেহেতু একটু মিষ্টি দেব, বুঝলে? গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:55 বাজে। ছেলে আমার স্কুল থেকে চলে এসছে, তখন বাজে 4:15। আসার পরে ওকে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে নিল, ধুয়ে মুড়ি খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি দিয়ে। বাঁধাকপির তরকারি আর নেই, ভাবলাম রয়ে যাবে রাত্রের জন্য, অল্প করেই করেছি, তো বাঁধাকপির তরকারি আর নেই। ওকে পড়িয়ে নিচ্ছি, আবার ম্যাথ পড়া আছে, আবার বায়না করছে আরামবাগে বুক ফেয়ার হচ্ছে, সেই বুক ফেয়ারে যাবে বলে বায়না করছে। তো দেখা যাক ওর বাবা কি বলে। 7টা থেকে পড়া আছে, যদি যাই তার আগে চলে যাব। আজকে বিশেষ স্কুলে পড়া দেয়নি, অল্প পড়াই দিয়েছে, সেটা যদি হয়ে যায় তো চলে যাব, যদি ওর বাবা যায় আর কি, সময় পায় তাহলে যাব। আর যদি যাই তো তোমরা জানতেই পারবে, আর যদি না যাই তাহলেও জানতে পারবে। ঠিক আছে, চলো ওকে পড়িয়ে নিয়ে সন্ধে দেখিয়ে তারপরে যদি যাই তো ব্যবস্থা হবে, যদি না যাই তো রান্নার ব্যবস্থা হবে। ও পড়তে যাবে, সেই সময় আমি রান্না করব যদি না যাই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আলোর দিকে ধরি, অন্ধকার থাকছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:15। তো আমি আর ছেলে রেডি হয়ে গেছি। তা হাজব্যান্ড বললো এখনও 10-15 মিনিট টাইম লাগবে। তো টিভি দেখছি, এই যে টিভি দেখছি। আর এই যে ছেলে আমার মোজা পরছে, রেডি হয়ে গেছে, মোজা পরছে। আমিও মোটামুটি রেডি। এখানে ওই যে মাথার জিনিসগুলো সব রেখে দিয়েছি, যেহেতু স্কুটিতে যাব, সেহেতু তো ঠান্ডা লাগবে প্রচুর, সেই কারণে মাথার জিনিসগুলো বার করে রাখলাম। সব কিছু জোগাড় আছে, হাজব্যান্ড এলেই বেরিয়ে যাব। তো আজকে বাইরেই খাওয়া দাওয়া হবে, বললো রুটি করতে হবে না। তরকারিও সেরকম বলতে তরকারি নেই, বলেছিলাম বেগুন ভাজবো, বললো না করতে হবে না, বাইরেই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, বাইরেই খাওয়া দাওয়া হবে। বুক ফেয়ারে যাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্যুপ ওখানে অনেকটা করে দেয়। দিচ্ছি কাকু, দিতে হবে না। দুটো বাদাম দিলে না, খোলা সমেত বাদাম দুটো দাম না, দুটো খোলা সমেত 3টে 2 পিস। খোলা শুদ্ধ বাদাম ওই জন্য তো নিতে বললাম। আর একটা 3টে না আমি না খাও, আমি ज़्यादा খাই না, তাহলে ফেলে দাও, কালকে কেচে দেবে। ছেলে আমার ঘুমিয়ে গেছে। মোমো কিনেছি, কি কি কিনেছি বলে দিই। মোমোর দোকানে তো ছিলাম, তোমাদের দেখালাম। মোমো কিনেছি, আর এদিকে বাইরে বেরিয়ে ঘুগনি খেলাম। ঘুগনিটা খুব সুন্দর করেছিল, কিন্তু জুড়োনো খুব সুন্দর করেছিল। আর চিকেন পকোড়া খেলাম। বাদাম কিনেছি, খোলা শুদ্ধ বাদামও কিনেছি, আবার তেল দিয়ে ভাজা বাদামও কিনেছি। প্যান্টটা ছেলেটা তো কোথায় রাখলো, এই তো তুমি নাও না। তো মোমো কিনেছি, 3জনে মোমো খেয়ে নেব।
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এসে গেছি, তোমাদের জানিয়ে দিলাম, আর কী কী কিনেছিও জানিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, কালকে দেখাবো। হাজব্যান্ড তো ফিস্টে গেছিলো নিউ দীঘা, সেখান থেকে আমার জন্য ব্যাগ এনেছে আর ছেলের জন্য খেলনা এনেছে, সেটা আগামীকালকের ব্লগে তোমরা পেয়ে যাবে। এখন খেয়ে নিই, চলো। ছেলে আমার ঘুমিয়ে গেছে, ওকে তুলতে হবে, তুলে খেতে হবে। চলো চল। এই যে মোমো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, ছেলে খাচ্ছে আর আমার ওখানে আছে এই যে স্যুপ। স্যুপটা কেমন করেছে? ভালো? ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই দেখার ফুল ওয়াচ করো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।